হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিডি হোম মাস্টার শেফ ফ্যামিলি। আজকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। তো আমাদের আজকের রেসিপিটি হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনা। এই কালাভুনা তৈরি করতে কিন্তু অনেক বেশি সময় প্রয়োজন হয়, সেই সাথে কিন্তু প্রয়োজন হয় অনেক বেশি মশলার। তবে আমি আজকে এই কালাভুনা তৈরিতে চেষ্টা করব কিভাবে খুব সহজে এবং ঘরে থাকা সমস্ত মশলা দিয়ে এই কালাভুনাটা তৈরি করা যায়। অনেকের ধারণা কালো ভুনা মানে হচ্ছে মাংসটাকে একদম ভেজে পুড়ে ফেলতে হবে, মোটেও কিন্তু সেটি নয়। কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নেই কীভাবে আসল কালাভুনা তৈরি করা যায়। তো চলুন রেসিপিটি শুরু করি। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 3 কেজি পরিমাণ। আর এই মাংসের পিসগুলো দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজ হবে, বেশি বড়ও না এবং বেশি ছোটও না। তবে আপনারা চাইলে আপনাদের নিজের মনের ইচ্ছে মতো এটি কেটে নিতে পারেন, তবে এরকম মাঝারি সাইজ হলে খুবই কিন্তু ভালো হয়। এখন আমি এই মাংসগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। দেখতে পাচ্ছেন এতে কোনো ধরনের ময়লা বা রক্ত লেগে নাই। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি 1 চা চামচ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি 4 চা চামচ পরিমাণ। আর এখানে লক্ষ্য রাখবেন মরিচের ঝাল আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে নেবেন। তো এখানে আমি 4 চা চামচ পরিমাণের মরিচের গুঁড়ি ইউজ করেছি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ, অর্থাৎ লবণ কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, সেই সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ হাফ টিস্পুন, কাবা চিনি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, তারা মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, জয়ফল দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, শাহি জিরা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, রাঁধুনি গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি হাফ টিস্পুন পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, ভাজা জিরা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ। এই পর্যায়ে দর্শক এটি আমি খুব ভালোভাবে মেখে নিব মশলাগুলো একসাথে, এবং মাংসগুলোর সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। একদম তলানি থেকে খুব ভালোভাবে মাংসগুলোকে উপরে এনে এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে লক্ষ্য রাখতে হবে মাখাটা যেন খুবই ভালো হয়, কোনো অংশ যেন ফাঁকা না থাকে, প্রতিটা অংশে যেন খুব ভালোভাবে মশলাগুলো লেগে থাকে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তেল, 1 কাপ পরিমাণের তেল আমি এখানে দিয়ে নিয়েছি, এবং দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা 2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণের গরুর মাংসের মশলা। আবার ওইটিকে আমি খুব ভালোভাবে মেখে নিব, এমনভাবে মেখে নিতে হবে যেন কোনো অংশে বাদ না পড়ে, প্রতিটা মাংসের মধ্যে যেন মশলাগুলো খুবই ভালোভাবে লেগে থাকে। যেহেতু মাংসের পরিমাণ বেশি সেহেতু একটু সময় নিয়ে এটিকে মেখে নিতে হবে। দেখুন আমি এটিকে কীভাবে মেখে নিচ্ছি, প্রতিটা স্তরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই পর্যায়ে আমি এটিকে চুলায় বসিয়ে দিব রান্নার জন্যে। তো আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে। তো এখন আমি 10 মিনিট পর ঢাকনাটি খুলেছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে অনেকগুলো পানি উঠে গেছে। তো গরুর মাংস থেকে কিন্তু এমনিতে অনেক বেশি পানি উঠে, এক্সট্রা কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। তো আমি একদম তলানি থেকে খুব ভালোভাবে এটিকে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। এই পর্যায়ে আবারও আমি এটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দর্শক, এখানে আমি আরও 20 মিনিট পর ঢাকনাটি খুলে দেখি, দেখুন এটিতে কিন্তু আরও আগের থেকে অনেক বেশি পানি উঠে গেছে। এই জন্যই আপনাদের বলেছি এখানে পানির কিন্তু কোনো ধরনের ইউজ করা যাবে না বা প্রয়োজন হবে না, কারণ এটি থেকে অনেক বেশি পানি উঠবে, আবার এটি থেকেই কিন্তু আমরা রান্না করব। আবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি 30 মিনিট পর এটিকে দেখুন তেলগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে, সেই সাথে পানিগুলো কিন্তু প্রায় শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি একদম তলানি থেকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, এবং সেই সাথে গোলমরিচ দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ, দিয়ে এটিকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এভাবে। তো খুবই ভালোভাবে নাড়াচাড়ার চেষ্টা করছি যেন কোনো অংশে বাদ না পড়ে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। আবার 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঝোলগুলো শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা 2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা পেঁয়াজ কুচি 1/4 কাপ পরিমাণ। আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, এক্ষেত্রে কিন্তু এটি পরবর্তী খাওয়ার সময় খুব বেশি ভালো লাগবে, এই জন্য এরকম করে কাটা। এবং সেই সাথে আমি এগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
লক্ষ্য করে দেখুন দর্শক, ঝোলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে এটি আমি চুলাটি অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এই পর্যায়ে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবং 1 কাপ পরিমাণের সরিষার তেল আমি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2টি, অর্থাৎ আমি এখানে 2টি পেঁয়াজ ব্যবহার করেছি এবং এটিকে অল্প একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটিকে ভেজে নিতে হবে। অল্প একটু লালচে হলে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন, আর এখানে আমি রসুনও 1টি ব্যবহার করেছি। তো এটি কুচি করে কেটে নেওয়া। তো এভাবে আমি 2টি একসাথে ভেজে নিব। এ পর্যায়ে 4 থেকে 5টি শুকনো মরিচ দিয়ে দিলাম। এরপর যে মাংসটা আমরা রান্না করেছি সেটি উঠিয়ে ওখান থেকে একটু উঠিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি, এটার সাথে ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে খুব ভালো হয়। এখন যে বাগারটা আমি তৈরি করে নিয়েছি এটি এখন মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। তো পুরোটা আমি দিয়ে দিচ্ছি এবং সেই সাথে উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার অলরেডি বেরিয়ে গেছে, যেটি কালাভুনার আসল একটি ফ্লেভার। এই পর্যায়ে আমি আরও 20 মিনিটের জন্য চুলায় বসিয়ে দিলাম মাংসগুলোকে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে না ঢাকলেও চলবে। এইভাবে আমি 20 মিনিট পর্যন্ত কিন্তু এটি চুলায় রাখবো। আর কালাভুনা মানে কিন্তু অনেক বেশি রান্না করতে হয় এবং অনেক বেশি মাংসগুলো সফট হবে, তাই বলে কিন্তু এটি পুড়ে যাবে না। অবশ্যই আপনারা এটি লক্ষ্য করেছেন আমার রেসিপিতে, এটি কিন্তু একদমই পুড়ে যায়নি, তবে খুব সুন্দর দেখতেও কিন্তু কালো হয়েছে। আর এই কালো বলেই কিন্তু এর স্পেশাল নাম হচ্ছে কালো ভুনা। তো দর্শক, আপনারা অবশ্যই বাসার রেসিপিটি ট্রাই করবেন। তো এখন আমি এটি সার্ভ করব। দেখতেই পাচ্ছেন আমি আমার টেবিলে এটি সার্ভ করে ফেলেছি, সেই সাথে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। সেই সাথে আপনারা কিন্তু এটিকে আপনাদের মনের মাধুরী দিয়ে খুব ভালোভাবে এটিকে সার্ভ করতে পারেন এবং ডেকোরেশন করতে পারেন। তো তৈরি করে ফেললাম আজকে খুব সহজে গরুর মাংসের কালাভুনা। রেসিপিটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে জানাবেন কেমন লেগেছে আমার আজকে এই রেসিপিটি। তাছাড়া আপনারা বাসায় তৈরি করলে কিন্তু আমাদের প্রকৃত সার্থকতা। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।